প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে। তো এখানে এসে আপনি জাস্ট এটাকে ওপেন করবেন এবং সার্চ অপশানে এসে সার্চ করবেন আইএনএস লিখে দিলে কিন্তু আপনাকে সাজেশানে দিয়ে দেবে ইনস্টাগ্রাম। নিচে দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম অ্যাপসটি চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে ওপেন করে নেবেন যদি আপনার ইনস্টল করা থাকে, আর যদি না ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার ওপেন করা রয়েছে বন্ধুরা, তাই আমি এটাকে সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে প্রথমে দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেসটি। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ইউজার নেম এবং তারপর পাসওয়ার্ড বসিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তাছাড়াও আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে ফরগেটেন পাসওয়ার্ড, তো আপনি এখান থেকে কিন্তু ফরগেট করে আপনার পাসওয়ার্ডটি আবারও রিকভার করতে পারেন। তো আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, তো আমি নতুন করে অ্যাকাউন্ট বানাবো, তার জন্য নিচে দেখতে পাবেন ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলছে। তো আপনার যে মোবাইল নাম্বারটি সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এখানে মনে রাখবেন যে আপনার যে পাসওয়ার্ডটা কিংবা ওটিপিটা যে আসবে সেটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আসবে, তাই আপনার অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলার প্রয়োজন রয়েছে। তো তারপরে আপনি নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আবার ওটি পেজ নিয়ে চলে আসবে, সেখানে থাকবে ক্রিয়েট আ পাসওয়ার্ড। তো এখানে আপনাকে একটি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ডটি বানানো হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন সেভ ইউর লগ ইন ইনফো। তো আপনার মোবাইল অবশ্যই একটি সিকিউরিটির জিনিস, তাই সিকিউরিটির জিনিস হিসেবে আপনি এখান থেকে নট নাউতে ক্লিক করবেন যাতে না সেভ থাকে। তো আমি এখান থেকে নট নাউতে ক্লিক করছি। নট নাউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন হোয়াটস ইউর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের তারিখ, জন্ম সাল এবং জন্ম মাস এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো তার জন্য আপনার যে জন্ম তারিখ এবং জন্ম মাস এছাড়াও জন্ম সাল সেটি কিন্তু আপনি এখান থেকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আপনি জাস্ট সেট অপশানটি যে রয়েছে ক্যান্সেল অর সেট, তো সেট অপশানটিতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু চলে আসবে এবং আপনার ওই ডেট বার্থ এবং সাল অনুযায়ী আপনার বয়সটি কত সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে জাস্ট আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে হোয়াটস ইউর নাম, অর্থাৎ আপনার যে নাম রয়েছে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে নেবেন। তো আমার নামটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, অরুণ কুমার। তো আপনার যে নামটি হবে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট আ ইউজার নাম, অর্থাৎ এখানে একটা আপনাকে রেকমেন্ডেশন করে দেবে একটা ইউজার নাম। তো এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে আপনি ক্লিক করে এখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম দিয়ে দিয়েছে স্বাধীন হিসেবে। তো আপনি যেই নামটা নিতে চান সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে চান। দেখুন এখানে একটা নাম দিয়েছে অরুণ সান্ত্রা 2024। তো আমি এটাকে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে নেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কিছু এগ্রিমেন্টস রয়েছে ইনস্টাগ্রামে। তো এখান থেকে আপনি জাস্ট এটাকে শো করে পড়ে নেবেন এবং তারপরে জাস্ট আই এগ্রিতে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনি দেখতে পাবেন অ্যাড আ প্রোফাইল পিকচার। তো এখানে আপনার যে একটি পিকচার অর্থাৎ আপনার যে ফটো সেটি কিন্তু এখানে আপলোড করে নিতে হবে। তো তার জন্য আপনাকে দেখুন নিচে রয়েছে স্কিপ এবং অ্যাড পিকচার। তো অ্যাড পিকচারে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দুটি অপশান আপনারা দেখতে পাবেন। প্রথম অপশান রয়েছে চুজ ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনার গ্যালারিতে যদি ফটো শ্যুট করা থাকে আগে থেকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি নিতে পারেন। তাছাড়াও আপনি এখন বর্তমানে আপনার কিন্তু একটা ফটো আপনি ক্যাপচার করতে পারেন। তো আমি এখন থেকে বর্তমানে যে ফটো সেটা কিন্তু একটা ক্যাপচার করে নিচ্ছি। তো এইভাবে আপনি অল করে আপনি এখান থেকে একটি ফটো ক্যাপচার করে নেবেন। ক্যাপচার করানোর পর দেখতে পাবেন এখানে কিন্তু চলে এসেছে আপনার ফটোটা। তারপরে এখানে দেখুন নিচে অপশান রয়েছে এডিট। তো আপনি যদি ফটোটাকে এডিট করতে চান তাহলে কিন্তু এখান থেকে ভালো করে আপনি বসিয়ে নিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি বসিয়ে নিতে পারেন। বসিয়ে নেওয়ার পরে ওপরের দিকে দেখতে পাবেন ডান অপশান রয়েছে, জাস্ট আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট নিচে অপশান রয়েছে চেঞ্জ পিকচার এবং ডান। তো আপনি জাস্ট এখান থেকে ডান করে নেবেন। ডান করে নেওয়ার পর দেখতে পাবেন প্রথমে রয়েছে ইনস্টাগ্রাম এবং এখানে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম। তো তারপর রয়েছে দেখুন নেক্সট ইউ ক্যান অ্যালাউ অ্যাক্সেস টু ইউর কন্ট্যাক্টস টু মেক ইট ইজিয়ার টু ফাইন্ড ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইনস্টাগ্রাম। তো এখান থেকে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখানে দেখতে পাবেন গেট ফেসবুক সাজেশন। তো আমার ফেসবুক সাজেশনের প্রয়োজন নেই, তার জন্য আমি এখান থেকে স্কিপ করে নিচ্ছি। তো স্কিপ করার পর আবারও স্কিপ করবেন। স্কিপ করার পর দেখতে পাবেন আপনার যে ইউজার নাম এবং আপনার নাম তাছাড়া আপনার ফটো এখানে চলে আসবে। আপনি এখান থেকে আবারও স্কিপ করে নেবেন। স্কিপ করে নেওয়ার পর
এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো ফ্রেন্ড সাজেশন পাবেন এবং ফায়ার বাই ফ্রেন্ডসগুলো সেগুলো কিন্তু সাজেশন হিসেবে চলে এসছে। তো আপনি এখান থেকে যে কোনো 5টা আপনাকে সিলেকশন করার পরে জাস্ট আপনি এখান থেকে নেক্সট করে নেবেন। নেক্সট করে নেওয়ার পরে এখান থেকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলে দেখতে পাবেন আপনার যে ইনস্টাগ্রাম আইডি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন, এইভাবে কিন্তু আপনি খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই 2024 সালে খুব সহজেই কিন্তু একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন